একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সে কারণটা তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন, যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? বলেন না, করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। কথা বলেন না রে ভাই। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছেন, দরকার কি? সেজন্য কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন